আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছে, আর আমিও ভালো আছি। তো সবাইকে জানাই রমজান মুবারক। তো আজকে বলবো আমাদের জীবনের একটা ছোট্ট গল্প। গল্পটা খুবই দুঃখর হতে পারে, তো মন দিয়ে গল্পটা একটু শুনে যাবেন। প্রথমেই বলি, যারা বেশি বেশি করে ভগবানকে ডাকে, ভগবান তাদের জীবনে বেশি বেশি করে বিপদ দেন, কষ্ট দেন। এই জিনিসটা আমাদের জীবনে ঘটেছে, তাই তোমাদেরকে একটু বলছি। কিন্তু আমি এটা বলছি না যে আমি আল্লাহর উপরে নারাজ হয়ে গেছি। আমাদের পরিবারে কেউই এটা বলছে না, কিন্তু আমার মনে হচ্ছে আমরা বেশিরভাগ আল্লাহকেই ডাকি, তাই আল্লাহ আমাদের জীবনে বেশিরভাগই কষ্ট দিয়ে যাচ্ছেন। আমি ছোট থেকেই দেখে আসছি আমার মা বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ছেন আর আল্লাহর নামে অনেক কিছুই দান করছেন, কিন্তু জানি না কেন আমাদের সংসারে বিপদ লেগেই আছে। বিপদ কিন্তু আমাদের পিছুই ছাড়ছে না। তো প্রথমেই বলি, আমাদের খুবই সুন্দর হাসি খুশি একটা পরিবার ছিল। আমরা 5 ভাই বোন আর আমার মা বাবা ছিলেন। তো আজ থেকে প্রায় 3 বছর আগে হঠাৎ একদিন আমার সবচেয়ে ছোটো বোনটা মারা যায়। তো এরকম দুঃখ কষ্টে দিনটা যাচ্ছে হঠাৎ করে ধরা পড়লো আমার পেটে পাথর হয়ে গেছে। কি করা যাবে? এই দুঃখের মধ্যে আবার আমাকে অপারেশন করতে হলো। এরকমই দুঃখে দুঃখে দিন যাচ্ছিল, কিন্তু কিছুদিন পরে আমার বিয়ে হয়ে গেল। বিয়ে হবার পরে আর মাত্র 6 মাস গেল। 6 মাস পরে আমার ছোট্ট ভাইটা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল। কি আর বলবো দুঃখের কথা, আমাদের সংসারে জানি না কার কোন নজর পড়েছে। এইভাবে আমাদের পরিবারটা আস্তে আস্তেই ভেঙে যাচ্ছে। তারপরে আমার ছোটো বোনটাকেও বিয়ে দেওয়া হলো এই 1 মাস আগে। এখন আবার এই রমজান মাসে মায়ের পেটে খুবই ব্যথা করছে, মাকে হসপিটাল নেওয়া হলো। এখন মায়ের আবার পেটে টিউমার ধরা পড়েছে। কি বলবো বলো, সবই আমাদের সংসারে এসে পড়েছে। আমরা যতই আল্লাহকে ডাকছি বা যতই আল্লাহর প্রার্থনা করছি, আল্লাহ কিন্তু আমাদেরকেই দেখছে। আমরা 5 ভাই বোনের মধ্যে 2জন তো হারিয়ে গেল। আজ বড্ড মনে পড়ছে 2জনকে, খুবই দেখতে ইচ্ছে করছে ছোটো ছোটো ভাই বোন দুটাকে। আল্লাহ তাদেরকে হেফাজত দান করুন।